কিরে রামু, কেমন আছিস? অনেকদিন পর দেখা। আর বৌমাই বা কেমন আছে রে? এই তো কাকা, মন্দ নয়, বেশ ভালোই আছি। তা তুমি ঠিকই বলেছ কাকা, অনেকদিন পরেই দেখা। তোমার বৌমাও অনেক ভালো আছে। তুমি কেমন আছো গো কাকা? এই তো রে, আমিও বেশ ভালোই আছি। কোনো মতে তোর কাকিমাকে নিয়ে দিন পার হয়ে যাচ্ছে। কাকা, তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু কি করে যে বলি কাকা, আমার তো অনেক শরম পায়। তারপরও তুমি আমার কাকা মানুষ, বলেই ফেলি। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে কাষ্ট বাপু, কি বলতে চাচ্ছিস? পেটের মধ্যে কথা না রেখে বলে ফেল। কাকা, তুমি জানোই তো আমার 2 তলা ঘর। এখন যদি সেই ঘরে 2টা বউ না থাকে তাহলে কি মানায় কাকা, বলো তুমি? কিরে, তুই কি বলতে চাচ্ছিস? এত ভনিকা না করে একটু ঝেড়ে কাষ্ট বাপু, তুই কি আর একটা বিয়ে করতে চাচ্ছিস নাকি? হ্যাঁ গো কাকা, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। আমি আরেকটা বিয়ে করতে চাচ্ছি কাকা। তা ঠিক আছে বাপু, তবে যা করবি ভেবে চিন্তে করিস, এতে আবার হিতে বিপরীত যেন না হয়ে যায়। যে কথা সেই কাজ। রামু চলে গেল বিয়ে করতে। বিয়ে করে রামু তার দোতলা বাড়ির জন্য নতুন বউ নিয়ে ঘরে যাচ্ছে। ও বউ, তুমি তো জানোই আমার 2তলা বাড়ি। আমার দোতলাটা না একদম ফাঁকা ফাঁকা লাগে, সেই জন্যই তো তোমাকে বিয়ে করে নিয়ে যাচ্ছি গো। হ্যাঁ গো, জানি। তোমার ওই দোতলা ঘরে থাকতেই তো আমি তোমাকে বিয়ে করেছি গো। হ্যাঁ গো, তা থেকো, কিন্তু আমার বড় বউয়ের সাথেও একটু মিলেমিশে থেকো। সে অনেক ভালো মানুষ, সাদা মনের মানুষ। তুমি যদি ওকে একবার দিদি বানাতে পারো না, ও তোমাকে মাথায় করে রাখবে। তোমার আর কোনো চিন্তা থাকবে না, দুজন মিলেমিশে সংসার করবে। রামু নতুন বউ নিয়ে তার দোতলা বাড়িতে চলে আসলো। বড় বউ তা দূর থেকে দেখছিল। কে গো, এই মেয়েটা কে? আগে তো কখনো দেখিনি, আর আমাদের বাড়িতেও তো কখনো আসেনি। কে এই মেয়েটা? আরে, এ তোমার নতুন সই। তোমার জন্য নতুন সই এনেছি, নতুন সই। কি? সই? সই মানে তুমি আবার বিয়ে করেছো নাকি? হ্যাঁ গো, হ্যাঁ, আমার দোতলা বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে, সেই জন্য একটা নতুন বউ আনলাম। যাও তো দিদি, অত নেকি কান্না কেঁদো না তো। আমি না হয় তোমার ঘরে একটু ঠাঁই নিলাম। হ্যাঁ, এখন থেকে আমরা সবাই এই বাড়িতে মিলেমিশে থাকবো। আমাদের বাড়ি আনন্দে পরিপূর্ণ থাকবে। যাও তো দিদি, অনেক দূর থেকে এসেছি, আমাদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করবে তো নাকি? বড় বউ অনেক দুঃখে কষ্টে অভিমানে সেখান থেকে চলে গেল। কি গো আমার 2 গিন্নি, চারিদিকে তো খাবারের দারুণ সুবাস ছড়িয়েছে। তো তোমরা কি রান্না করছো গো? ওমা ওমা, এ তো দেখি আমার পছন্দের মোরগ পোলাও। হ্যাঁ গো, হ্যাঁ, তোমার পছন্দের মোরগ পোলাও রান্না করেছি। দিদির থেকে শুনেছি তুমি অনেক পছন্দ করো। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিকই শুনেছো। তাই তো তোমার জন্য মজাদার মোরগ পোলাও রান্না করেছি। খুব ভালো করেছো গো, গন্ধে তো আমার জিভে জল চলে এলো। তো বড় বউ, তুমি আমার জন্য কি রান্না করেছো? আমি তেমন কিছু রান্না করিনি। তুমি পছন্দ করো ইলিশ মাছের বিরিয়ানি, ওইটাই করলাম একটু। ওমা, এটাও তো আমার খুব পছন্দের খাবার। তো আমি টেবিলে বসছি, তাড়াতাড়ি আমাকে খাবার দাও। আজ শুধু তুমি আমার রান্না করা খাবার খাবে, তাছাড়া কিন্তু আমি খুব রাগ করব বলে দিলাম। কিরে, তুই কি বললি? আমি এত কষ্ট করে রান্না করলাম আর আমার খাবার না খেয়ে তোর খাবার খাবে? হ্যাঁ দিদি, তুমি ঠিকই শুনতে পেয়েছো। এখন থেকে ও শুধু আমার রান্না করা খাবারই খাবে, বুঝলে?
2 দিনের মেয়ে, তুই এসে আমাকে বলছিস আমার বর আমার রান্না করা খাবার খাবে না? হ্যাঁ, তুমি একদম ঠিক শুনতে পেয়েছো। এখন থেকে তোমার বর আমার। আহা, তোমরা এসব সকাল সকাল কি শুরু করলে বলো তো? আমি খেতে বসছি, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। সকাল সকাল 2 সতীনের মাঝে সেই রকম একটা ঝগড়া হয়ে গেল। কি গো, খাচ্ছ না কেন? তোমার জন্য হাত পুড়িয়ে সেই কখন থেকে রান্না করলাম। ও বাবা, এতগুলো খাবার আমি কিভাবে যে খাই? এতগুলো খাবার একসাথে খেলে তো আমার বড় বাইরে ছোট বাইরে হয়ে যাবে। কি হবে সেটা আমিও তো শুনতে চাই না। আমি রান্না করেছি, তোমার খেতে হবে, এটাই শেষ কথা। বড় বউ, এখন না হয় ছোট বউয়ের রান্নাটা খাই, তোমারটা না হয় রাতেই খাবো। আমি বাবা অত কিছু শুনতে চাই না। তুমি যদি আমার খাবারটা না খেয়েছো না, খুব খারাপ হয়ে যাবে। আমার রান্না করা খাবার না খেলে আমি কিন্তু অগ্নিকাণ্ড লাগিয়ে দেব বলে দিলাম। কান খুলে শুনে রাখো। ঠিক আছে ঠিক আছে, তোমরা থামো, আমি খাচ্ছি। ও বাবা, কি পেট ব্যথা! 2 বউয়ের সব খাবার খেয়ে কি পেট ব্যথা শুরু হয়ে গেল রে বাবা, আমি তো শেষ। রামু তো পেট ব্যথায় কাতর হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু রাতের বেলা তো 2 বউ একসাথে হাজির। কি গো, আমাকে রেখেই ঘুমিয়ে গেলে? দেখো, আমাদের ঘরে যে দিদিও এসেছে। এই মেয়ে, তোদের ঘর মানে? এইটা আমাদের ঘর। আমি আর আমার বর এখানে ঘুমাই। ও বড় বউ, তুমি আজকে দোতলার ঘরে গিয়ে ঘুমাও না, বোঝোই তো। কি বললে? আমি যদি এই ঘর থেকে যাই তাহলে আমার বাবা যা কিছু দিয়েছে সবকিছু নিয়ে একবারে যাব। ও বাবা, তাহলে আমি কোথায় শোবো? আমি কিন্তু নিচে শুতে পারবো না, আগেই বলে দিলাম। আহা, তোমরা আর ঝগড়া করো না, আমি নিচে শুচ্ছি, তোমরাই ওপরে শোও। রামুর কপালে ভীষণ দুঃখ। 2 বউ শয় ওপরে আর রামু শয় নিচে। দোকানদার মশাই, আমাকে কিছু ভালো মানের চাল দিন তো। ছোট বউ এসেছিল দোকানে ঘরের কিছু দরকারি জিনিসপত্র কিনতে। কিছুক্ষণ পর বড় বউ হাজির। ও দাদা, আমাকেও কিন্তু ভালো মানের চাল দিও, ভালো দেখে দিও কিন্তু। ঠিক আছে দিদিমণি, আমি 2 জনকেই ভালো চাল দিচ্ছি। ওকে ভালো মানের চাল দিবে মানে? আমি আগে এসেছি, আমাকে ভালো চাল দিতে হবে, তাছাড়া কিন্তু আমি চললাম। কি এত বড় কথা? দোকানদার সাহেব, আমি আপনার পুরনো খদ্দের, আমাকে ভালো না দিলে কিন্তু খবর আছে। দিদি, আমার দোকানের সব মালই ভালো, আমি তোমাদের 2 জনকে ভালো জিনিস দেব। না না না, আমাকে ওর থেকে ভালো মাল দিতে হবে, তাছাড়া আমি চললাম, আর কোনোদিন আসবো না তোমার দোকানে। 2 বউয়ের মধ্যে ভীষণ একটা ঝগড়া শুরু হয়ে গেল। তারা 2 জন এত ঝগড়া করতে লাগলো যে দোকানদার চমকে উঠল। তারপর শেষমেশ তারা কিছু না কিনে রেগে মেগে বাড়ির দিকে চলল। ও মা, এ কি ঘটে গেল আমার দোকানে? এ তো বউ না, এ তো পারমাণবিক বোমা রে। এ তো চাতা বনাইলা, এ তো ভূমিকম্প। কিরে রামু, 2 বউয়ের সাথে কেমন দিন কাটছে রে? হ্যাঁ গো রামু দাদা, তোমার পারমাণবিক বোমা ঠোক্কো, তোমার বউগুলো কেমন আছে গো? ক্ষমা প্রার্থী গো, আমি ক্ষমা প্রার্থী। 2 বিয়ে করে কি ভুল যে করেছি আমি। সকাল বিকাল 2 বউয়ের ঝগড়া শুনতে শুনতে আমার জীবন আর জীবন নেই গো কাকা। জানো কাকা, 2 বউয়ের রান্না খেয়ে আমার পেটের কি ব্যামো।
আমি তো তোকে আগেই বলেছিলাম, যা করবি ভাবনা চিন্তা করে করবি। হ্যাঁ গো, আজ সকালে তোমার দুই বউ আমার দোকানে এসে যা কেলেঙ্কারি ঘটালো না। থাক, এসব কথা আর না শুনি, এখন বাড়ি যাই, নাইলে বাড়িতে আবার ভূমিকম্প শুরু হয়ে যাবে। রামু দুঃখ কষ্ট নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো আর তার জীবন এভাবেই চলতে থাকলো। সেই জন্যই বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই রকম মজার মজার কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। ধন্যবাদ।